রাজ্যে উপনির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তবে ধলাই আসনে ইতিমধ্যেই জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে কংগ্রেস বিজেপি উভয় দলই। 2021-এর বিধানসভা নির্বাচনে প্রায় 20,000 ভোটে এগিয়েছিল বিজেপি দল। গত লোকসভা নির্বাচনে এই পার্থক্য প্রায় 60,000-এ গিয়ে দাঁড়ায়। তবে এতে থেমে থাকেনি দল। ইতিমধ্যেই দলের পক্ষ থেকে শুরু করা হয়েছে জোর প্রস্তুতি। সাংগঠনিক স্তরে সারা হয়ে গিয়েছে বেশ কয়েকটি সভা। বিজেপি দলের দুবারের মন্ত্রী, 5 বারের বিধায়ক এবং বর্তমান শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্যের দখলে থাকা এই আসনটি দল আগামী নির্বাচনে নিজেদের দখলে রাখতে আপ্রাণ চেষ্টা শুরু করে দিয়েছে। সোমবার আমরাঘাটে দলের এক সাংগঠনিক সভা শেষে নিজেদের প্রস্তুতির বিস্তারিত তুলে ধরেন জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়। তিনি জানান, এই নির্বাচনেও দল বিপুল ভোটে জয়লাভ করবেই। এদিকে এই আসনে দলীয় মনোনয়ন নিয়ে অনেকটাই আশাবাদী দলীয় মনোনয়ন প্রত্যাশী দলের বরিষ্ঠ বিজেপি নেতা তথা দলের জেলা উপসভাপতি অমিয়কান্তি দাস। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অমিয়কান্তি দাস গত 35 বছরের দলের প্রতি তার আনুগত্য তার কথা তুলে ধরে আশা প্রকাশ করে বলেন, তিনি আশাবাদী এই নির্বাচনে ধলাই আসন থেকে দল তাকেই মনোনয়ন প্রদান করবে। করিমগঞ্জ থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন। নির্বাচন নিয়ে দলীয় প্রস্তুতিটা কিভাবে চলছে? আমাদের ধলাই উপনির্বাচন নিয়ে আমাদের প্রদেশ কমিটি থেকে 3 জন একটা কমিটি করে দেওয়া হয়েছে। সেই কমিটির দায়িত্বে আছেন আমাদের লক্ষ্মীপুরের মাননীয় বিধায়ক কৌশিক রায়। সেখানে আছেন আমাদের প্রদেশ কমিটি যিনি সম্পাদক কনাথ কুকাইস্ত, আর আছেন আমার জেলার সাধারণ সম্পাদক শশাঙ্ক চন্দ্র পাল। এই 3 জনকে একটা কমিটি করে দেওয়া হয়েছে সাংগঠনিক দেখার জন্য। এবং এই দায়িত্ব পাওয়ার পর আমরা 5টা দায়িত্ব নিয়ে কাজ করেছিলাম। আমাদের আজকে শেষ হয়েছে 5 নম্বর। প্রথমে ছিল আমাদের মণ্ডলের অফিসগুলোকে নিয়ে আলোচনা করা, এটা আমরা করেছি। তারপর ছিল আমাদের মণ্ডলের পুরো কমিটিকে নিয়ে আমাদের বৈঠক করা, এটাও আমরা করেছি। তারপর ছিল আমাদের বুথ কমিটিকে নিয়ে আলোচনা করা, এটাও আমরা করেছি। তারপরে ছিল আমাদের শক্তি কেন্দ্র নিয়ে মণ্ডলকে নিয়ে আবার করা, এটা করেছি। আর আজকে যেটা হয়েছে এটা আমাদের সংযুক্ত মোর্চা। আমাদের 8টি মোর্চা আছে, 8টি মোর্চাকে নিয়ে আমরা একত্রে আজকে বৈঠক করেছি। এই আমাদের কাজ চলছে। আচ্ছা, গত নির্বাচনে আমরা দেখেছিলাম, মানে 2021-এর নির্বাচনে এখানে এই সমষ্টিতে ভোটের ডিফারেন্স খুব একটা ছিল না, নিয়ার অ্যাবাউট 20,000। আর এবার আমরা দেখছি যে কংগ্রেস এর পক্ষ থেকে এখানে খুব ভালো ক্যাম্পেনিং চলছে শুরু থেকেই। তো সেই ক্ষেত্রে এই নির্বাচনে আপনাদের ডিফারেন্সটা বা আপনাদের মানে গোল পয়েন্টটা কী থাকবে? দেখুন, আমাদের সরকার এসেছিল 2016 সালে আসামে। আর সেই সময় আসার পর 16 থেকে আমাদের 21 অবধি যে কাজ হয়েছে, 21-এ আমরা একটু ভোট কম পেয়েছি, কিন্তু আমরা দেখেছি যে 24-এ যে আমাদের নির্বাচন, যে লোকসভা নির্বাচন, এখানে আমরা 1,02,000 ভোট পেয়েছি। কংগ্রেস মাত্র 40,000 ভোট পেয়েছে। টোটাল কাজ হয়েছে 1,40,000, কংগ্রেস 40,000 পেয়েছে, আমরা 1,02,000 পেয়েছি। তো এখানে আমাদের 60,000 উপরে আমরা মার্জিনে গিয়েছি আমরা। আজ আগামী যে আমাদের যে উপনির্বাচন হবে, সেখানে আমার দৃঢ় বিশ্বাস আমরা 1,20,000 ভোট পাবো। কারণ জনগণ উন্নয়নের দিকে তাকাচ্ছে। বিগত 60 বছর কংগ্রেস শাসন করেছিল, আর এই কংগ্রেস শাসনে কি হয়েছিল অবস্থা দেশের আপনারা সবাই জানেন। কিন্তু নরেন্দ্র মোদী সরকার আসার পর যেভাবে উন্নয়ন হচ্ছে, সবকা সাথ সবকা বিশ্বাস, সবকা প্রয়াস সবকা বিশ্বাস, এই নীতি নিয়ে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সবাইকে নিয়ে আমরা কাজ করছি। আর আমার দৃঢ় বিশ্বাস যে আমরা এই নির্বাচনে ভোট পাবো। আমরা জানেন সোনাইতে আমাদের টোটাল ভোট আছে মাত্র 37,000 ভোট, কাস্টিং হয়েছে আমাদের 28 থেকে 29,000 ভোট। আর আমরা সোনাইতে ভোট পেয়েছি আমরা 45,000 ভোট পেয়েছি, মানে আমরা সংখ্যালঘুর ভোট পেয়েছি আমরা 15,000। কাজে এই যে ধারা আছে আমাদের ধারা, এই ধারা আমাদের বজায় থাকবে। আমার দৃঢ় বিশ্বাস কংগ্রেস আমাদের কাছে কিছু আসে। কংগ্রেস কোথায় আসে আপনি বলুন আমাকে? আসামে কংগ্রেস নেই। আপনি উন্নয়নের কথা বলছেন। এই জায়গা থেকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এই জায়গা থেকে 7 কিলোমিটার দক্ষিণে গেল এমন একটি গ্রাম রয়েছে যেখানে বিদ্যুৎ নেই, পানীয় জল নেই, রাস্তা নেই, এই ধরনের অনেক জায়গা রয়েছে এই ধলাই কনস্টিটিউয়েন্সি। আমি আপনাকে সাংবাদিক হিসাবে এখানে প্রশ্ন করতে চাই, ভারতবর্ষ স্বাধীন হওয়ার, আসাম স্বাধীন হওয়ার 60 বছর আপনি গ্রামে দেখেছেন, আর এখন হয়েছে হতে পারে 7 বছরে একটা পার্টি যে কাজ করেছে, আমার মনে হয় এটা অনেক কাজ হয়েছে। আপনি কথা বলছেন, সব সমস্যার কাজ হয়েছে। আমার 2014-তে নরেন্দ্র মোদী আসছেন, আর 2016-তে আসাম সরকার এসছে। আসাম সরকার আসার পরে যেভাবে কাজ হচ্ছে, স্কুল হচ্ছে, কলেজ হচ্ছে। কালকে আমাদের মুখ্যমন্ত্রী আসবেন 22 তারিখে, কলেজ
স্থাপনা করার জন্য। এখানে মডেল হাই স্কুল হয়েছে, হাসপাতাল হচ্ছে নাকি? হ্যাঁ, আপনারা বলছেন, আমি তো আগেও বলেছি যে সম্পূর্ণ তো আর একসাথে 100% কাজ শেষ হবে না, আরও সময় লাগবে, ধীরে ধীরে হবে। যেসব গ্রামীণ এখন নেই সেগুলো কাজ হবে, এটার মধ্যে কোনো চিন্তা নেই, কাজ হবে। আমরা 15 বছর পরে বলবেন আমরা কি কাজ করছি। মাত্র 5 বছর আমরা দেখিয়েছি, তো 7 বছর, আমাকে আরও 7 বছর আমাকে করতে দিন, দেখবেন আমাদের সব কাজ। আচ্ছা, বিজেপির এখন পর্যন্ত মনোনয়ন প্রত্যাশী প্রায় 12 থেকে 14 জন, এক্ষেত্রে কংগ্রেসের আমরা দেখতে পাচ্ছি মাত্র 2 জন বা 1 জন। এই অবস্থায় নির্বাচনের যে হাওয়া এবং সাংগঠনিক যে ব্যাপার মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে, এটা নিয়ে কিছুটা আমার মনে হয় আমাদের ধলাইতে কিছু নেই। আমার ধলাইতে যত কার্যকর্তা আছে সবাই ইলেকশনে লড়ার জন্য ওরা উপযুক্ত মনে করে, কিন্তু টিকিট পাবে মাত্র 1 জন। এবং কার্যকর্তা, আপনি সব কার্যকর্তা জিজ্ঞাসা করুন, যে টিকিট পাবে তার জন্য ওরা কাজ করে। কেউ বলবে না যে আমি অমুক নিয়ে করব, কারণ ভারতীয় জনতা পার্টি একটা আদর্শ দল, তার একটা নিয়ম নীতির দল, সে ভারতীয় দল। আমরা সবসময় আমরা বলি দেশ প্রথম, তারপরে দল, তারপরে ব্যক্তিগত। কাজেই কংগ্রেস তার ব্যক্তিগত। আপনি দেখুন, চিন্তা করে আপনার জওহরলাল নেহরু কত বছর ইয়ে করছেন, ওনার মেয়ে ইন্দিরা গান্ধী রাজত্ব করেছেন, ইন্দিরা গান্ধীর ছেলে রাজীব গান্ধী করেছেন, রাজীব গান্ধীর ছেলে রাহুল গান্ধী ওরা করছেন। ভারতীয় জনতা পার্টি দেখেন, অটল বিহারী বাজপেয়ী করেছেন, তারপর নরেন্দ্র মোদী করছেন, আসামে দেখুন সর্বানন্দ সোনোয়াল করছে, এখন হিমন্ত বিশ্ব শর্মা করছে, আগামী এটাই ভারতীয় জনতা পার্টির দল। আমি জেলা সভাপতি আছি, আগে কৌশিক রায় ছিল, তার আগে করুণাথ চৌধুরী ছিলেন, কিরিভূষণ পুরকায়স্থ ছিলেন, এইভাবে আমার অজিত ভট্টাচার্য ছিলেন। এটা আর কংগ্রেস 40 বছর করেন্দ্র ভট্টকে বসিয়ে মাত্র রাজত্ব করেছে। এই হচ্ছে কংগ্রেস আর বিজেপির মধ্যে তফাৎ। আপনি দলীয় সহসভাপতির পাশাপাশি এই আসনের আপনি আমাদের কাছে যতটুকু খবর হয়েছে আপনি একজন মনোনয়ন প্রত্যাশী, তো সেই ক্ষেত্রে আপনি টিকিট পাওয়ার ব্যাপারটা নিয়ে আপনি কতটুকু আশাবাদী? টিকিট পাওয়ার ব্যাপারে আমি প্রথমেই মনে করি, যেখানে টিকিট পাওয়ার ব্যাপারে সংগঠন, আমরা যদি সংগঠনের ভিত্তি করে কাজ করি এবং সংগঠনের বিভিন্ন কমিটি আছে, তার মধ্যে আমরা জানি যে জেলা কমিটি আছে, মণ্ডল কমিটি আছে, রাজ্য স্তরের কমিটি আছে, এবং সেই সমস্ত কমিটির সাথে যে বিচার বিবেচনা বিশ্লেষণ করার প্রয়োজন আছে, স্টেট কমিটি, কেন্দ্র কমিটি, সমস্ত যে কমিটিগুলোর সাথে বিচার বিশ্লেষণ করে ওনারা সিদ্ধান্ত নেবেন। এবং আমি যেহেতু আপনারা একটা করে জিজ্ঞেস করেছেন যে আমি প্রার্থী হিসাবে আমি প্রার্থিত্ব কতটুকু আমি আশাবাদী, আমি এখানে বলবো যে আশা নিয়ে চলা, এবং আশা নিয়ে চলার সাথে সাথে আরেকটি কথা বলবো যে আমি যেহেতু এই এলাকায় আমার বাড়ি দলাইতে, আমার বাড়ি ডিলিমিটেশন আগেও আমার বাড়ি এই দলাইতে ছিল এবং ডিলিমিটেশন পরেও আমার বাড়ি দলাইতে রয়েছে, তো সেই হিসাবে আমি এখানকার একজন স্থানীয় লোক এবং এখানকার মাটির সাথে, এখানকার জনগণের সাথে আমার গভীর সম্পর্ক আছে। এবং আমি শুধু আজকে থেকে যে বিজেপি করছি তা নয়, আমি বিজেপি করেছি, আমি 1989 বিজেপি করছি। বিজেপি ছাড়াও বিজেপির সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন সংগঠন আছে, আপনারা জানেন। এই সংগঠনগুলোর সাথে আমি দীর্ঘদিন থেকে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। এখানে একটা স্কুল বিদ্যানিকেতন আছে, সরস্বতী বিদ্যানিকেতন। আমি তখন ওই যে বিদ্যানিকেতনের যে কমিটি ছিল, স্টেট কমিটি ছিল, সেই স্টেট কমিটির সহ সম্পাদকের দায়িত্বে ছিলাম। এবং 2003-এ এই বিদ্যানিকেতন যখন প্রতিষ্ঠা করা হয়, আমি বিশেষভাবে এই চেষ্টা নিয়েছিলাম এবং স্থানীয় যারা আছেন তাদেরকে নিয়ে করেছি। এরকম অনেক সংগঠন আমি কাজ করার সৌভাগ্য হয়েছে এবং দীর্ঘ প্রায় 20 বছর আমি সংগঠনের জন্য, সমাজের জন্য এবং দলের জন্য আমি পূর্ণকালী কোনো ভারী করে ছেড়ে কাজ করেছি। সেই হিসাবে আমি আশাই রাখতেই পারি যে দল আমাকে যদি এই দায়িত্ব অর্পণ করে বিগত দিনে, শুধু তাই নয়, আপনারা দেখেছেন যে দল আমাকে ভারতীয় জনতা পার্টির এখন আমি সহসভাপতির দায়িত্বে আছি এবং বিগত দিনে আমার শুরু হয়েছিল জিপি কমিটির সম্পাদক হিসাবে, সদস্য হিসাবে, এবং পরবর্তী ধীরে ধীরে এই ভুবন পাহাড়ে পাদদেশে আমার বাড়ি, সেখান থেকে আমার জেলা কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন 2019 এবং 2015-তে যে 2019-এ যখন 11 কোটি ভারতীয় জনতা পার্টির সদস্যের সংখ্যা অতিক্রম করেছিল সমগ্র ভারতবর্ষে, তখন আমাকে আসাম প্রদেশের কনভেনরের দায়িত্ব দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, এবারে যে লোকসভা নির্বাচন গিয়েছে, সেই লোকসভার বিস্তারক যোজনাতেও আমি সহ কনভেনার আহ্বায়কের দায়িত্বে ছিলাম আসামের। এবং বিগত যে আপনাদের যে 23-এ যে ত্রিপুরা ইলেকশন গিয়েছে, সেখানে ত্রিপুরা নির্বাচনে আমি প্রায় 4 মাস ত্রিপুরাতে ছিলাম। একটা জেলার দায়িত্ব দেওয়া হয়েছিল, সিপাহী জেলা নর্থের দায়িত্ব দেওয়া হয়েছিল আমাকে। শুধু এর তার পাশাপাশি 2019-এ যে নির্বাচন হয়েছিল, সাধারণ নির্বাচন, সেই সাধারণ নির্বাচন আমাদের এখানে নির্বাচন শেষ হওয়ার পর আমি এবং লক্ষ্মীপুরের বিধায়ক যিনি ছিলেন কৌশিক দা,
এবং আমাদের এখন যিনি সাধারণ সম্পাদক আছেন জেলার জলক চক্রবর্তী, আমাদের 3 জন থেকে জেলা রাজ্যের যোজনা অনুযায়ী আমাদেরকে দিল্লিতে পাঠানো হয়েছিল যে বাঙালি অধ্যুষিত এলাকায় কাজ করার জন্য। আমরা সেখানেও কাজ করেছি এবং সেখান থেকে নির্দেশ দেওয়া হয়েছিল কলকাতায় আসার জন্য, সেখানেও কাজ করেছি। অর্থাৎ দল যখন যে দায়িত্ব আমাকে অর্পণ করেছে, আমি সেই দায়িত্বগুলো দলের যে নিষ্ঠা এবং আদর্শ সব কিছু মেনে আমি কাজ করেছি এবং আমি আশাবাদী দল আগামীতে যদি আমাকে সেই বিধায়ক পদে আমাদেরকে নির্বাচিত করে, তা আমি দলকে এতটুকু বলতে পারি যে দলের যে আদর্শ ঐতিহ্য, দলের যে সংস্কৃতি পরম্পরা, সেগুলো বজায় রেখে জনগণের সেবায় আমি নিজেকে নিয়োজিত করব।